বাক্যটি লেটস বা লেটাস দিয়ে শুরু হয় তাহলে কোশ্চেনটাকে আমরা শ্যাল উই বসিয়ে দেবো। তাহলে দেখো আবার কি বলি, যে যদি বাক্যটা লেটস বা লেটাস দিয়ে শুরু হয় তাহলে কোশ্চেনটাকে সরাসরি আমরা শ্যাল উই বসিয়ে দেবো। তাহলে দেখো এখানে লেটস গো ফর এ ওয়াক, তাহলে লেটস রয়েছে, সেক্ষেত্রে আমরা এখানে রুল 4 হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে শুরু হলে কোশ্চেনটাকে সরাসরি উইল ইউ বা ওন্ট ইউ বসে যাবে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কি, যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝে তাকে মূলত ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আর ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু আবার ভার্ব দিয়ে শুরু হয়। তাহলে দেখো যদি ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে শুরু হয় তাহলে কোশ্চেনটাকে সরাসরি উইল ইউ বা ওন্ট ইউ বসবে। তাহলে দেখো গো এট ওয়ান্স, গো হচ্ছে একটা ভার্ব, আর ভার্ব দিয়ে যেহেতু শুরু হয়েছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, গো এট ওয়ান্স, একা যাও, তাহলে এখানে একটা ভার্ব দিয়ে শুরু হওয়ার কারণে বাক্যটা হচ্ছে ইম্পারেটিভ, সেক্ষেত্রে আমরা এখানে সরাসরি উইল ইউ বসিয়ে দেবো, উইল ইউ, উইল ইউ। আর শেষে প্রশ্নবোধক চিহ্ন। দ্বিতীয়টা দেখো, যদি বাক্যটি, এটা কিন্তু আরেকটা রুল, তো আমি একসাথে দিয়েছি যাতে একটু রুলগুলা কম হয়। তাহলে দেখো দ্বিতীয়, যদি বাক্যটি অনুরোধ বোঝায়, তো আমরা তো জানি ইম্পারেটিভ সেন্টেন্স অনেকগুলো, আদেশমূলক বাক্যগুলো ইম্পারেটিভ, তারপর অনুরোধগুলো বাক্যগুলো ইম্পারেটিভ। যেই বাক্যটা দিয়ে তোমার ইম্পারেটিভ বা অনুরোধ বোঝাবে ওই ইম্পারেটিভ বাক্যটার কোশ্চেনটাকে আমরা ক্যান ইউ অথবা কুড ইউ বসাবো। তাহলে দেখো আবার কি বলি, যদি ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে আমার কোশ্চেনটা একটা শুরু হয় তখন আমরা কিন্তু ডিরেক্ট সরাসরি উইল ইউ অথবা ওন্ট ইউ বসিয়ে দেবো। আর যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা দ্বারা যদি অনুরোধ বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা ডিরেক্ট সরাসরি সাবজেক্ট অবজেক্ট কি আছে এগুলো দেখার দরকার নাই, ডিরেক্ট আমাকে ক্যান ইউ অথবা কুড ইউ বসিয়ে দেবে। তাহলে দেখো ওয়েট হেয়ার এ মোমেন্ট, এখানে একটু অপেক্ষা করো, তুমি একজনকে অনুরোধ বুঝিয়েছো, সেক্ষেত্রে এখানে ক্যান ইউ হবে। দ্বিতীয়টা, 3 নম্বরটা দেখো, গিভ মি সাম মানি, দয়া করে আমাকে কিছু টাকা দাও। প্লিজ নাই, তাহলে গিভ মি সাম মানি, আমাকে কিছু টাকা দাও। এখানে অবশ্যই টাকাটা অনুরোধ বুঝিয়েছে, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে ক্যান ইউ বসিয়ে দেব, ক্যান ইউ। উত্তর হচ্ছে ক্যান ইউ। এবার রুল 5 দেখো, যদি স্টেটমেন্ট বা সেন্টেন্স বা বাক্যটি যদি ডোন্ট দিয়ে শুরু হয় তাহলে কোশ্চেনটাকে সরাসরি উইল ইউ বসে যাবে। তুমি যদি দেখো যে বাক্যটা ডোন্ট দিয়ে শুরু হয়েছে তাহলে তুমি কোনো কিছু বোঝার প্রয়োজনে, তুমি ডোন্ট ইউ দেখেছো বাক্যের শুরুতে, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই এখানে উইল ইউ বসিয়ে দিতে হবে, উইল ইউ বসিয়ে দেবে। তারপর ডোন্ট রান ইন দ্য সান, এখানে আমরা উইল ইউ বসিয়ে দেব। রুল 6 হচ্ছে দেখো, যদি লেটস যুক্ত বাক্যগুলো কিন্তু ইম্পারেটিভ, যদি বাক্যটি লেটস বা লেটাস দিয়ে শুরু হয় তাহলে কোশ্চেনটাকে আমরা শ্যাল উই বসিয়ে দেবো। তাহলে দেখো আবার কি বলি, যে যদি বাক্যটা লেটস বা লেটাস দিয়ে শুরু হয় তাহলে কোশ্চেনটাকে সরাসরি আমরা শ্যাল উই বসিয়ে দেবো। তাহলে দেখো এখানে লেটস গো ফর এ ওয়াক, তাহলে লেটস রয়েছে, সেক্ষেত্রে আমরা সরাসরি এখানে শ্যাল উই বসিয়ে দেবো, শ্যাল উই। তারপর লেট আস গো টু বাথ, তাহলে এখানেও যেহেতু লেট আস রয়েছে সেক্ষেত্রে আমরা এখানে শ্যাল উই বসিয়ে দেব। আর আরেকটা দেখো, এটা হচ্ছে আমি নোটের সাহায্যে দিয়ে দিলাম, যে যদি লেট মি থাকে তাহলে শ্যাল আই হবে, কারণ মি এর সাবজেক্ট ফর্মটা কি আই। মনে রাখবো আমরা, যদি বাক্যটা লেটাস দিয়ে শুরু হয় আমরা শ্যাল উই বসাবো, আর যদি বাক্যটা লেট মি দ্বারা শুরু হয় সেক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেনে আমরা শ্যাল আই বসাবো। যদি বাক্যটা ডু নট দিয়ে শুরু হয় তাহলে আমরা কোশ্চেনটাকে সরাসরি উইল ইউ বসিয়ে দেবো। আর যদি ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে শুরু হয় বাক্যটি সেক্ষেত্রে আমরা উইল ইউ বসাবো। যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি দ্বারা অনুরোধ বোঝায় সেক্ষেত্রে আমরা ক্যান উই অথবা কুড উই বসিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।